কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরি তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা বলার কারণে উলামায়ে কেরামের কোমরের ভিতরে রশি বাঁধা হয়েছে, তাদের হাতকে পিছনে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, পায়ের ভিতরে ডান্ডা বেরি লাগানো হয়েছে, মাথার ভিতরে হেলমেট লাগাইয়া চোরের মতো তাদেরকে তোলা হয়েছে। আর আমার দেশের সবচেয়ে বড় বড় ডাকাতদেরকে আজকে সম্মানের জন্য পুলিশ তাদের হাতেও ধরে না। কথা বলেন ঠিক কিনা? এরা নাস্তিকদের দালাল, এরা ইহুদিদের দালাল। এদেশকে আমরা স্বাধীন করেছি, এদেশের জন্মভূমিকে আমরা একবার নয় দুইবার স্বাধীন করেছি। সেই স্বাধীন দেশে উলামায়ে কেরামের কোমরের ভিতরে থাকে দড়ি, আর বড় বড় চোর আর চুন্নিদেরকে ছেড়ে দেওয়া হয় উন্মুক্তভাবে চলো। এটা এদেশের জনগণ কোনোদিন মেনে নিতে পারবে? সময় থাকতে সঠিক বিচার করেন, নয়তো জনগণে যেইভাবে প্রধান বিচারপতির বিসি গাইল্লা দিছে এইভাবে সব গাইল্লা দিব। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বলার কারণে যদি উলামায়ে কেরাম সম্মান না পায়, হক কথা বলার কারণে উলামায়ে কেরামের কোমরে যদি দড়ি বাঁধে, হে চোর আমার দেশের সম্পদ চুরি করেছে, ইঞ্চি ইঞ্চি মাটি থেকে সে ছিনিয়ে ছিনিয়ে নিয়ে বেগম পাড়া বানাইছে, এদেশের খোদার কসম একটা আলেম ওলামাকেও দেখাইতে পারবেন না যে যেই আলেমটা এদেশ থেকে সম্পদ লুটপাট করে ভিন দেশে গিয়ে বাড়ি করছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের উলামায়ে কেরাম চোর না, চোর না। এজন্য আপনাদের কাছে বলি, এবারের বিজয় ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আমরা রাম বাম দান নৌকা উল্লাইয়া পাল্লাইয়া সব দেখা শেষ, বাকি রইল ইসলাম। এই ইসলামকে একবার আমরা ক্ষমতায় এনে দেখতে চাই যে ইসলাম আমাদের পক্ষে কাজ করে না বিপক্ষে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা তাদের বিপক্ষে না, এতটুকু তাদেরকে বুঝাইতে চাই যে নেরা বেলতলায় একবারই যায়। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের বোঝা দরকার যে এদেশের মানুষ ৭১-এ নিজের রক্ত ঢেলে দিয়েছে। এদেশের মানুষ ২০২৪-এ পাখির মতো ছাত্রগুলোকে রাস্তায় গুলি করা হয়েছে, কিন্তু ছাত্র জনতা, আম জনতা, উলামায়ে কেরাম পিছনে হটে নাই, তারা সামনের দিকে আগায়া গেছে। এদেশের জন্মভূমিকে তারা ভালোবাসে বলে এদেশ থেকে জুলুমবাজকে দূর করার জন্য ঠিক তদ্রূপভাবে সামনের দিনগুলোতেও যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, নবীর বিপক্ষে কথা বলবে, হাদিসের বিপক্ষে কথা
বলবে, নবীর সাথে দুশমনি করবে, সেই যেই হোক না কেন সাধারণ মানুষের উপরে জুলুম করবে, রিকশা চালকের উপরে জুলুম করবে, চাঁদাবাজ করবে, তাদেরকে এদেশের মানুষ আর ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা কান খুলে শুনি, আল্লাহ ইজ্জত দেনেওয়ালাও আমি আল্লাহ, বেজ্জতি করনেওয়ালাও আমি আল্লাহ। ফিরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, বড় ইজ্জত বড় সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আবার ওই নীল নদের পানির মধ্যে নিয়ে ডুবাইয়া ডুবাইয়াও মারছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউনের ছোট্ট একটা ঘটনা শোনাই। এই ফিরাউন তো নিজে জানতো যে আমি তো খোদা না, আমি তো ভোগাবাজি খোদা। কথা বলেন ঠিক কিনা? এখন চাষবাসের যখন সময় হয়ে গেল, সব মানুষগুলো চিন্তা শুরু হয়ে গেল, যেইভাবে রোদ পড়তাছে, রোদে তো ফসল হুইরা সব শেষ। ফিরাউনে নাকি আমগো খোদা। আয় গ্রামের সব মানুষ মিল্লা খোদার কাছে যাই, খোদার কাছে যাইয়া খোদার কাছে চাই, খোদা গো আমগোর একটু বৃষ্টি দাও। সব পুইরা তো সব মানুষ মিলিয়া একত্রিত হইয়া খোদার দরবারে হাজির। যাইয়া খোদারে ডাক দিয়া বলে, এ খোদা বৃষ্টি দে। দেহস না তুই? তোর কি চোখ নাই? তুই বলে সব দেহস, খোদায় তো সব দেখে। তাহলে তুই কি এটা দেহস না যে আমি খেত মেত পুইরা সব সার খার হইয়া যাইতেছে? তাই খেতে যদি দানই না হয় তাই খামু কি? তোর মতো খোদা থার চাইতে তো না থাই বালা। ফেরাউনে ডাক দিয়া কয়, কালকের সকালে সবাই ঘুমের তুইটা, কারণ হ্যাঁ তো আর বৃষ্টি দিতে পারবো না। ওই সকালে ঘুমের তুইটা হামজো পেটটা ভরা থাকবো, পাহাড়ে উইটা সবাই মুদ্রা দিবি, চতুর্দিকের খেত যাইব ভাইসা। ফেরাউনে বলে, আমিও দিব আইসা, কারণ তবু ফসল অনেক সুন্দর হইব। ফেরাউনের কথায় সকালবেলা উঠিয়া সবাই গেছে গা প্রসাব করতে, প্রসাব কইরা দিছে। ক্ষেতের ফসল যা ছিল, প্রসাবের ভিতরে গ্যাস আছে কিনা জোরে বলেন? এই এসিডে সব পুইরা ক্ষেত সার খার হয়ে গেছে। মানুষ তো আরো চেষ্টা গেছে, রাগান্বিত হয়ে গেছে। এ কেমন খোদা? খোদারে খোদা, তোর কাছে গেলাম যাতে ফসল না ভালো হয়। আগে লাল আসিল, তাও তো ভালো আসিল। ওয়ান তুই কি যুক্তি দিলি? ফসল তো পোড়া শুরু হয়ে গেছে। আগে তো আগা দিয়া মরছে, অনেক গোড়া দিয়া মরে। ডাক দিয়া বলে, ফিরাউন বলে, ঠিক আছে আগামীকালকে তোমাদের সাথে কথা হবে। ফিরাউন গভীর রাতে চলে গেছে পাহাড়ের উপর। যাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমি তো জানি আল্লাহ, আমি তো আল্লাহ না। এরে আল্লাহ, আমি তো খোদা না, খোদা তো তুমি। আমি চাই আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। আমি তোমার কাছে মাপ চাই গো আল্লাহ। ভুল করলে আমি করছি আল্লাহ, বেজ্জতি করিও না। আপনার মালিক আমার মালিক, এমন দয়ার মালিক দেখেন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা ভুল তুই করছস, ঠিক আছে। কয় আল্লাহ আমাকে এবারের মতো রক্ষা করেন, নয়তো যদি বৃষ্টি এবার না দিতে পারি, এলাকার মানুষ আমারে ফারাইয়া মাটির লগে মিশাইয়া লাইব। কথা কন ঠিক কিনা? যেমনে ভাবে দেখেন না, হিন্দুরা পূজা করার সময় অনেক সুন্দর করে লক্ষ লক্ষ টাকা খরচা করে মূর্তি বানায়। বানাইয়া পূজা টুজা করার পর এটারে হাত পাও মোরসাইয়া ভাঙ্গা আবার নিয়ে ঢিল্লা মাইরা নদীর ভিতরে ফালাইয়া দেয়। ঠিক ততরূপ ভাবে আমারে মোরসাইয়া ভাঙ্গা লাইব। আল্লাহরে কয়, আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। আমার
আপনার মালিক এমন একটা দয়ার মালিক, আল্লাহ তাআলা ফিরাউনের ডাককে কবুল কইরা বৃষ্টি দিয়া দিছে। বৃষ্টি দেওয়ার পর জমিনের ফসলগুলো সুন্দর হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, ওই আল্লাহর কাছে আপনার আমি কতটুকু পাপ করেছি, যেই পাপের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না? ফিরাউন এত পাপ করার পর, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করার পর যদি আল্লাহরতে চাইছে কিন্তু আল্লাহ দিয়া দিছে, তাহলে বলুন তো দেখি আপনার আমি তো আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার দরবারে সিজদা দেই, তাহলে আপনার আমার ডাক কি আল্লাহ তাআলা কবুল করবে না? ডাকার মতো ডাকতে হবে, এর নবীর উম্মতের দল। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আসেন আয়াতের দিকে আগাই। সামনের দিকে যাইতে লইলই খালি পিছের দিকে হইয়া যায়। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা এমন একটি আল্লাহ, আমি আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে আল্লাহ তাআলা আমি আল্লাহকে যে ঈমানদাররা অভিভাবক বানাইয়া নিবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে ঈমানদাররা আমি আল্লাহকে অভিভাবক বানাইয়া নিবে। সুন্দর করে বুঝবেন, ইউখরিজুনাকুম, আমি আল্লাহ তাআলা বের করব। কোথা থেকে বের করবে? প্রশ্ন আসে কিনা? আল্লাহ তাআলা বলে, ইউখরিজুনাকুম মিনাজ যুলুমাত, এরে বান্দা আমি আল্লাহ তাআলাকে তোমাকে অন্ধকার থেকে ইলান নূর, আল্লাহ তাআলা বলে অন্ধকার থেকে বান্দা আমি তোমাকে আলোর পথে নিয়ে যাব। কোন বান্দাকে আল্লাহ তাআলা আলোর পথে নিবে? যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে মানবে। আপনার আমার আল্লাহকে যেই বান্দা মানবে, আল্লাহ তাআলা বলে তাকে অন্ধকার থেকে আমি আলোর পথে নিয়ে যাব। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউখরিজুনাকুম, আমি আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া, আর যারা কাফের তাদের অভিভাবক হলো আউলিয়া উহুমুত তাগুত, তাদের অভিভাবক হলো শয়তান। আর এই শয়তানকে আল্লাহ তাআলা বলে যারা অভিভাবক শয়তানকে বানাইবে, ওই শয়তান ইউখরিজুনাকুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথের দিকে নিয়ে যাবে। যেমন ভাবে এই 17 বছর আপনার আমার কচি কাঁচা ভাই বন্ধুকে আলোর পথ থেকে তাগুত নামের শয়তানেরা অন্ধকারের দিকে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শিশু শিশু পোলাপানকে নষ্ট করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এই জন্যই তারা বলতো, আমাকে সেনাবাহিনী একবার র্যাব ব্যাটালিয়ন 11 আমাকে মৌচাক আটক করছে, হ্যান্ডকাপ পরাইয়া 2 মিনিট রাখছে। আমার মোবাইলটা নিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা একজন দাঁড়াইয়া ঘাটছে, দেখছে মোবাইলের ভিতরে কোনো আলোচনা আছে কিনা। আমার জিগায় কয় তাগুত কেডা? আমি কি তাগুত অর্থ আমি জানি না। হ্যাঁ মনে করছে হ্যাঁ এই সবচেয়ে চালাক। কথাটা বুঝছেন নি? তাগুত অর্থ কি এটা তো আমি জানি, কিন্তু হ্যাঁ রে কই আমি জানি না। যদি কই জানি তাহলে হ্যাঁ আমার বস্তা দিয়া বুঝে লইয়া যাইব। এইভাবে প্রায় আমাকে 2 থেকে 1.5 ঘন্টা সেখানে কি করেছে? হেনস্থ করেছে রাস্তার উপরে। 1 থেকে 1.5 ঘন্টা আমাকে সেখানে দাঁড়া করে আরে শুধু আমার মোবাইলটা ঘাটতে শেষ করছে। কিন্তু আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় কোনো কিছুই পায় নাই। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। যে কথা বলতেছিলাম, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত, তাদের অভিভাবক হয়ে যাবে শয়তান। ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাত, তাদেরকে বের করে দিবে আলোর পথ থেকে অন্ধকারের পথে তাদেরকে নিয়ে যাবে। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা সাহাবুন নার,
থেকে শুধু অন্ধকারের পথেই নিবে না, নেওয়ার পর তাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে পাঠাইয়া দিবে। এবার বলেন তো দেখি, আমরা যারা আছি তারা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এরে আল্লাহ, যারা বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতায় আসবে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝদান করো, যাতে বাংলাদেশের মানুষের উপর সৎ আচরণ করে, তাদের মতো বেঈমানি আর জুলুম অত্যাচার যেন না করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের উপর জুলুম বাদশা অত্যাচারী বাদশা চাপাইয়া দিয়েন না। আপনার আমার গুনার কারণে আল্লাহ তাআলা অত্যাচারী বাদশাকে চাপাইয়া দেয়। উলামায়ে কেরামকে নির্যাতন করার পর, সাধারণ মানুষকে নির্যাতন করার পর আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করতে করতে আল্লাহ কবুল কইরা শয়তানরে দেশতে তাড়াইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? কেউ না আবার হেরা কয়, হুজুর 17 বছর আল্লাহ দোয়া করার পর যদি হেগো দোয়া কবুল করে, তাহলে আমরা যদি 10 বছর টানা হেগো লেগে দোয়া করি, তাই আল্লাহ তাআলা কি আঙ্গ দোয়া কবুল করতো না? কথাটা বুঝছেননি? কি কয় মানে হুজুর, হেরা তো আইয়া আমগো উপরে যেই পরিমাণে একটা হামলা দামলা শুরু করে দিছে, 17 বছর হেরা দোয়া কইরা আল্লাহর তে কবুল করছে। হ্যাঁ গো আল্লাহ, আঙ্গো আল্লাহ তো একই, তো আমরাও অনেক কি করবো আল্লাহর কাছে দোয়া কইরা 10 বছর যদি 5 বছর না হোক, 10 বছর দোয়া করলে তো আল্লাহ হুলবো, আর 10 বছর না হোক 15 বছর করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বেশি বেশি নামাজ পড়া কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ জুলুম আর অত্যাচারী বাদশা আমাদের বুকের উপর আর তুমি চাপাইয়া দিও। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরি জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা?